আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মধ্যে নিয়ে আসছি। আমি এর আগে অনেক লেখালেখি করছিলাম, তো ভাবলাম যদি ভিডিওর মধ্যে যদি বিষয়টা শেয়ার করা যায়, তাহলে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, আমার কাছে বর্তমানে যে প্রশ্ন কমেন্টে এবং কল দিয়ে এবং ইনবক্সে হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত অনেকে নক দিচ্ছেন যে ভাই, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এখন আমি বিএসসিতে ভর্তি হতে চাচ্ছি, বা এখন আমার করণীয় কী, বা কীভাবে কী করব, অথবা প্রাইভেট চাকরির পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং করা যাবে কিনা, বা করাটা কতটুকু কষ্টকর হবে। তো দেখেন, সবার উদ্দেশ্যেই একটি মেসেজ। আমি নিজেও কিন্তু চাকরির পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, ঠিক আছে? তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক তফাৎ আছে, তাই না? আমরা যারা আমি কিন্তু যশোর পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছি, ঠিক আছে? তো দেখেন, সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকের মধ্যে কিছুটা কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে? তো কি পার্থক্য আছে? যারা প্রাইভেটে পড়েন বা যারা সরকারি পলিটেকনিকে পড়েছেন, আপনারা ভালো বলতে পারবেন। আমি কাউকে ছোট করতেছি না, জাস্ট আমি একটা উদাহরণ আর কি, যে সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকের যে পার্থক্যটা আপনারা যারা আছেন আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? তো এখন যেহেতু প্রসঙ্গ বিএসসি ইঞ্জিনিয়ারিং, দেখেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং হচ্ছে এখানে টাকার খেলা, ঠিক আছে? কয়জনই বা আমরা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই, তাই না? তো বেশিরভাগই দেখা যায় যে আমাদেরকে প্রাইভেট সেক্টরে যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হয়। তো দেখেন, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাইলে কিন্তু অনেক দূরে যেতে পারে, ঠিক আছে? আমাদের পূর্বে যারা সিনিয়র ছিল, বা আমাদের যারা 2000 সালে বা এর আগে পরে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছে, ওনারা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়ে কিন্তু অনেক ভালো অবস্থানে আছে, তাই না? আমরা এখন বর্তমানে কাজে লাগাইতে পারতেছি না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়ে, কিন্তু ওনারা কিন্তু অনেক ভালো ভালো অবস্থানে আছে। কেউ বিভিন্ন ফ্যাক্টরির দায়িত্বে আছে, কেউ ফ্যাক্টরির মালিক। তো অনেক অনেক ভালো অবস্থানে আছে যারা আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছে। তো যাই হোক, মূল যে বিষয়টা দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু টাকার খেলা। আমি একদম বাস্তবতা থেকে বলার চেষ্টা করব। আপনারা যারা, এটা আমার ব্যক্তিগত আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলবো। দেখেন, যেহেতু এখানে টাকার খেলা, প্রত্যেক সেমিস্টারে ফি দিতে হয়। কোনো জায়গায় 1.5 লাখ টাকার, কোনো জায়গায় 2 লাখ টাকা প্লাস, 2.5 লাখ টাকা। বেশিটা আমি বললাম না, যেগুলো প্রাইভেটের মধ্যে ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে, এগুলো তো আর বলার প্রয়োজন নাই, সবাই মোটামুটি জানি। তো দেখেন, আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, যারা মাত্র শেষ করছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রাইভেট সেক্টরে কেরিয়ার গড়তে চান, প্রাইভেট সেক্টরে ঢুকতে চান, তাহলে আপনারা আপাতত বিএসসি করার প্রয়োজন নাই। একদম বাস্তব বাস্তব অভিজ্ঞতা থেকে বলা। জানি না ভিডিওটাকে কিভাবে নিবে বা কথাগুলোকে কিভাবে নিবে। তো আমি যেটা ফেস করতেছি এটাই আমি আপনাদেরকে বলবো, বা আমার সামনে যা হচ্ছে তাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো দেখেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং কিন্তু টাকার খেলা। আপনি টাকা দিবেন, আপনি পোর্টালে ঢুকতে পারবেন, আপনি পরীক্ষা দিতে পারবেন, আপনি সব কিছু কন্টিনিউ করতে পারবেন। যখনই টাকা দিতে পারবেন না, তখনই আপনার পোর্টালে ঢুকতে পারবেন না, আপনার সেমিস্টার ফি, আরও কত ধরনের সমস্যা। তো এরকম অনেক উদাহরণ আছে। 4 সেমিস্টার 5 সেমিস্টার ওঠার পরও বিএসসি অনেকে ছেড়ে দিছে। অর্থনৈতিক একটা প্রেশার থাকে এখানে, ফিনান্সিয়াল একটা প্রেশার থাকে। কারণ আপনি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলবেন, তখন যারা পরিবার থেকে সাপোর্ট আছে তাদের হিসাব আলাদা। যারা জবের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে চান, আপনাদের বিষয়টা কিন্তু খুব টাফ। কারণ আমরা জানি, আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করি, যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকতে গেলে, আপনি যত বড় ভালো কোম্পানিতে ঢুকেন না কেন, আমাদের বেতন কত এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তাহলে দেখেন, আপনি নর্মাল যদি একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন, তাহলেও কিন্তু আপনার সেমিস্টার কিন্তু ভালো টাকা যাচ্ছে। খোঁজখবর নিতে পারেন। তাইলে আপনি 15,000 16,000 টাকা বেতন পাচ্ছেন। কিছু কোম্পানি আছে খাওয়ার ব্যবস্থা করে দেয়, আবার কিছু কোম্পানি আছে দেয় না, বা কিছু কোম্পানির থাকার ব্যবস্থা থাকে, কোনো কোম্পানি দেয় না। কোনো কোম্পানিতে আছে 8 ঘন্টা ডিউটি, কোনো কোম্পানিতে আছে 12 ঘন্টা ডিউটি, কোনো কোম্পানি আছে সপ্তাহে কোনো ছুটি নাই। কারণ আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করি, আমরা জানি শুক্রবারে আমরা ক্লাসের সুযোগ থাকে। তো শুক্রবারে কয়জন ক্লাস করতে পারি? যেগুলো শিফটিং ডিউটি, ওইটা তো অসম্ভব হয়ে যায়। আপনি তারপর হচ্ছে এখানে যে বিষয়গুলা, যে সমস্যাগুলো দাঁড়ায়,
যেমন একটা শিফটে দুইজনই বিএসসি করতেছে, তখন কিন্তু আপনি একটু প্রেশারে পড়ে যাবেন। তো সময় বের করা বা ওইভাবে চাকরি মেলানো খুব টাফ। এই জন্য নতুন যারা বের হচ্ছেন আমি বলবো আপনাদেরকে, যদি পরিবারের সাপোর্ট থাকে সেটা আলাদা বিষয়, টাকা পয়সাও ব্যাপার স্যাপার আছে, এখানে সময়ের একটা বিষয় আছে। আমরা যতই বলি না কেন চাকরির পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করব, আসলে এটা খুবই বাস্তব, এটা খুবই কঠিন, ঠিক আছে। যারা ইতিমধ্যে চাকরির পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করতেছে তারা হয়তো এটা বাস্তব উদাহরণ দিতে পারবে, ঠিক আছে। এটা খুবই চ্যালেঞ্জিং, যারা এই চ্যালেঞ্জ দিতে পারবে, কষ্ট মষ্ট করে এটা কমপ্লিট করতে পারবে, তারাই আর কি সফল। তারপরেও চ্যালেঞ্জ নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। তো এখানে মূল যে বিষয়টা টাকা পয়সা আর হচ্ছে আপনার সময়, এই দুইটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি চাকরি থাকা অবস্থায় করেন বা নতুন বের হয়ে করেন, এটা আপনার বিষয়। এখানে ফিনান্সিয়াল একটা বিষয় আছে আর হচ্ছে সময়। এই যারা প্রাইভেট সেক্টরে যারা চাকরির জন্য চাকরি করে তারা কিন্তু সময় বের করা খুব টাফ। ওই যে বললাম শিফটিং ডিউটি থাকে, তারপরে মনে করেন যে ছুটি কাটা মিলে না। তো অনেক শুধু শুধু কি আপনি ক্লাস করবেন, আপনার অনেক ইউনিভার্সিটি আছে ক্লাস করতে হয় কন্টিনিউ, আপনার করা লাগবে না, আপনার পরীক্ষা দেওয়া লাগবে না, আপনাকে কি 6 দিনের কোম্পানি ছুটি দিবে? এটা অসম্ভব। এটা বুঝতে হবে ভাই, এটা বাস্তবতা খুবই কঠিন, ঠিক আছে। তো যারা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন এখানে সময় এবং টাকা দুইটাই লাগবে। সুতরাং যারা নতুন বের হয়েছেন আপনারা একটু সময় নেন, নিজের কেরিয়ারটা একটু গোছান, একটা ভালো কোম্পানিতে জয়েন করেন, চাকরি করেন, 2-3 বছর করেন, করে একটা নিজের একটা পরিবেশ তৈরি করেন। এখন সাপোজ আমি আরেকটা এখানে সমস্যা, আমরা অনেকেই জানি প্রাইভেট চাকরি আজ আছে কাল নাই। আপনি এত ভালো আউটপুট দিচ্ছেন, কোম্পানি হঠাৎ আপনাকে বলল যে অমুক সাহেব আপনি আসতে পারেন, তখন আপনি কি করবেন? কোম্পানি বাধ্য আপনাকে ছেড়ে দিবে, তো তখন কি করবেন? তখন আবার বেকার হয়ে যাবেন, আবার এই ভার্সিটি, আবার ঢাকা শহরে থাকা, খাওয়ার একটা কস্ট, বা যে শহরে থাকেন না কেন, এই হচ্ছে বিষয়। এজন্য চাকরিরও একটা ভয় থাকে এখানে, ঠিক আছে। এজন্য আমি আপনাদেরকে বলবো যে যারা নতুন আছেন একটা চাকরি ম্যানেজ করেন, কিছুটা নিজেকে সময় দেন, পরিবারকে একটা সাপোর্ট দেন। মোটামুটি নিজে যখন একটু একটু সচ্ছলতা বাড়বে তখন গিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, তখন যাচাই বাছাই করে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন, ঠিক আছে। তো হুটহাট সিদ্ধান্ত করা যাবে না। আমাদের মধ্যে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, প্রতিযোগিতা, আরেক বন্ধু ভর্তি হয়েছে সেও ভর্তি হওয়া লাগবে কেন ভাই? তার অবস্থা আপনার অবস্থাকে দেখতে হবে। আর সে হয়তো ভালো অবস্থানে আছে, আপনিও তো নেই, কিন্তু এই যে প্রতিযোগিতা করতেছে এটা কিন্তু আপনার ক্ষতি হবে, তাই না? রিজিক কেউ কারো নিতে পারে না। তো আপনার যতটুকু প্রয়োজন তারও তারও এর বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। সবার পরিবার তো একভাবে থাকে না, তাই না? কারো পরিবার আছে সাপোর্ট থাকে, কারো পরিবারে একটু ভালো অবস্থানে আছে, কারো পরিবারে ভালো অবস্থানে নেই। আপনাকে ইনকাম করে আপনাকে সাপোর্ট দিতে হবে পরিবারকে। আরেক পরিবারে তার বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না, তো আপনি কি করবেন? আপনার তো দেওয়া লাগবে। তাইলে তার সাথে তো আপনার আগে তার অবস্থান দেখতে হবে, সে কোন অবস্থানে আছে। এখন আপনি তার সাথে প্রতিযোগিতা নিয়ে নিলেন যে কিরে আমার বন্ধু তো আগে বিএসসি শেষ করে ফেলবে, আমি তো পিছনে পড়ে গেছি। না ভাই, প্রতিযোগিতা নেওয়া যাবে না, এখানে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কারো কেরিয়ার কেউ কারোটা নিতে পারবে না, কারো রিজিক কেউ কারোটা নিতে পারবে না। আপনি যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু চেষ্টা করবেন, ততটুকুই আপনি পাবেন, তাই না? এজন্য আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, এটা বাদ দিতে হবে। প্রতিযোগিতা ভুলেও রাখা যাবে না, ঠিক আছে। আর অবশ্যই সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে হবে। আমার যেটা সাজেশন, যারা আমাকে নক করেন আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, আপনারা যদি নতুন বের হয়ে থাকেন তাহলে আপনারা 2-3 বছর নিজেকে সময় দেন, একটু টাকা পয়সা সেভ করেন, পরিবারকে একটু সাপোর্ট দেন, তারপর একটা সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে। বিএসসি যে আপনার করাই লাগবে বা আমার হাই এডুকেশন লাগবে, ঠিক আছে, আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং দরকার, কিন্তু সময়ের প্রেক্ষিতে হুটহাট সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখন আপনি এমন বিএসসিতে ভর্তি হইলেন, চাকরি গেল, পরিবারে সাপোর্ট দিতে পারতেছে না, নিজেও শহরে, ঢাকা শহর হোক বা যে শহরে থাকেন না কেন, টিকতে পারতেছে না, তখন কিন্তু আপনার যোগফল শূন্য। এই জন্য সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে। আমি অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেখছি, তারা কেরিয়ার খুব হতাশ। আরেক বন্ধু ভর্তি হয়েছে, আমারও ভর্তি হওয়া হবে কেন ভাই? আপনি আগে নিজেকে গুছান, নিজেকে ওইভাবে তৈরি করেন, ঠিক আছে। আরেকজনের সাথে তো আপনার নাও মিলতে পারে। এই জন্য এই মেসেজটি বারবার আসতেছে, কথাগুলো বারবার আসতেছে, এই জন্য বিষয়টা শেয়ার করলাম। কারণ কোম্পানিগুলো আপনার জন্য থাইকা বসা নাই, আপনার কলিগ সে আপনাকে সুযোগ নাও দিতে পারে, তাই না? তো পরবর্তীতে কি হবে? 2 সেমিস্টার 3 সেমিস্টার কমপ্লিট করবেন, 4 সেমিস্টারে ছুটি পাইতেছেন না, টাকা পয়সার সমস্যা, কলিগরা হেল্প করতেছে না, তখন গিয়ে কী করবেন? এই জন্য ভাই এখানে সব কিছুর উৎস টাকা।
টাকা যদি আপনার কাছে থাকে তাহলে যে কোনো সমস্যা আপনি মোকাবেলা করতে পারবেন, না হলে সম্ভব না। কেমন মোকাবেলা? ধরুন আপনার টাকা আছে, এখন একটা জবে ঢুকছেন, ওইখান থেকে কলিগটা সাপোর্ট দিচ্ছে না, অফিস থেকে সাপোর্ট দিচ্ছে না, তখন আপনি কী করবেন? চাকরিটা ছেড়ে দিয়ে আপনার যে টাকা আছে ওইটা দিয়ে আপনি বিপদের সময়টা পার করলেন, পরবর্তীটা আবার অন্য জায়গায় জয়েন করলেন। কিন্তু আপনার কাছে টাকাই নাই, কিছুই নাই, তখন আপনি সব দিক দিয়ে নিঃস্ব। এর জন্য বিষয়টা সবাই খেয়াল রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কথাগুলা বলার ছিল। অনেক লেখালেখি করি, অনেকে হয়তো পোস্ট দেখে না, নিচে থেকে যায়। তো এই ভিডিওটি আশা করি অনেকের উপকৃত হবে। আমার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা নেবেন। প্রাইভেট ইউনিভার্সিটি ভাই টাকার খেলা ভাই, এখানে সরকারি পলিটেকনিক্যাল না 1500 টাকা, 1200 টাকা, 1800 টাকা দিয়ে সেমিস্টার শেষ করে ফেললাম। এটা এখানে ভাই হাজার হাজার টাকার বিষয়, ঠিক আছে? তো এই জন্য সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে, হুটহাট সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর এখানে কিন্তু সব সাবজেক্ট ইংলিশে, ঠিক আছে? ডিপ্লোমা না যে আমরা দ্রুত শেষ করে ফেললাম। এখানে কিন্তু পরীক্ষা দিতে হয়, ড্রপ খাইলে সমস্যা, রেফার্ট খাইলে সমস্যা, অনেক ঝামেলা আছে ভাই। তো এখানে ভাই টাকার খেলা ভাই, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। কথাবার্তা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ যখন কথা বলি তখন বিভিন্ন বিষয় চলে আসে। এই জন্য কেউ যদি কথায় যদি কেউ কষ্ট পায় তাকে কিছু নেবেন না, আসলে বাস্তবতা বড়ই কঠিন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার যে বন্ধুরা বুঝতেছে না, যারা তাড়াহুড়া করতেছে বিএসসিতে ভর্তি হওয়ার জন্য, আশা করি তাদেরকে ভিডিওটি পৌঁছে দিবেন। তারাও যেন ঠান্ডা মাথায় নিজের কেরিয়ারটাকে ওইভাবে গুছাইতে পারে, হুটহাট কোনো সিদ্ধান্ত বা প্রতিযোগিতা থেকে যেন দূরে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।